নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো দেখুন, আমি সকালবেলা উঠে পড়েছি। আপনাদের সবাইকে সুপ্রভাত বৃষ্টির দিনে। দেখুন, রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে আগে থেকেই কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। রাত্রির দিকে নাকি শুনছি ঝড়টা হবে। কচু পাতাগুলো কিরম ঝোড়ো হাওয়াতে কিরম মুজড়ে পড়েছে দেখুন। এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বেশ বৃষ্টি দেখতে বা জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালোই লাগে। আবার যখন দেখি সবুজ গাছপালাগুলো পুরো বৃষ্টিতে ভিজে বেশ টাটকা তাজা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, তখন খুব ভালো লাগে, দেখলে ফ্রেশ ফ্রেশ লাগে একদম। ওহ, কত যে গরম পড়েছিল! ওহ, একটু মানে অন্তত আরাম তো পাওয়া যাবে এই বৃষ্টিতে। তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছে সকালবেলা বৃষ্টির জন্যে। চলুন, জলখাবারটা সকালে আজ বানিয়ে নিই। রবিবার আছে। রবিবার হলে একটু অন্যরকম খাবার দাবার খেতে ইচ্ছে হয়। তা আজকে ভাবছি একটু ম্যাগি করব, ম্যাগিটাকে চাউমিনের মতো করে রান্না করব। এটা আমারও খুব প্রিয় খাবার, জলখাবার। শুধু আমার কেন, এটা বাচ্চা বয়স্ক মানে ইয়াং সবারই এটা প্রিয় খাবার। আপনারা নিশ্চয়ই এক কথায় হ্যাঁ বলবেন। তা আমি ডিমগুলো আগে সর্ষের তেল গরম করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার বর বলল একটু বেশি করে ডিম দিয়েই করো। আমার বরকেও দেখি এই রান্নাটা করে দিলে খেতে খুব ভালোবাসে, মানে ভালো খায়ও। আমার শাশুড়ি মাকেও করে খাইয়েছি, সেও খায় বেশ ভালো। আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো খায়। আর আমার শাশুড়ি মা তো একবার দিন দেখি নিজেও করে খেয়েছে, খেতে ইচ্ছে হয়েছিলো, তখন আমি ছিলাম না, দেখি নিজেও করে খেয়েছে একদিন। তা একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। 4টে ডিমকে ভালো করে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। জানেন, ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, স্কুলে কেন বড়োবেলাতেও যখনই দেখতাম যে এরম চাউমিন বা এরম নুডলস রান্না হচ্ছে, তখন তাড়াতাড়ি খিদে পেয়ে যেত। এমনকি অফিসে টিফিন নিয়ে গেলেও খিদে পেয়ে যেত। আমি ভাবতাম আমার একারই এটা হয়। আমার অফিসের অন্যান্য কলিগদেরও দেখতাম একই অবস্থা। তারা যেদিন চাউমিন হতো বা এরম ম্যাগি টিফিন নিয়ে আসতো, তাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যেত। এই খাবারটা এমনই, মানে এতই সবার সকলেরই প্রায় প্রিয়। কেউ সহজে বলে না যে না, আমার চাউমিন বা ম্যাগি প্রিয় নয়। সবারই ভালো লাগে। মানে স্কুল কলেজ হোক বা অফিস কাছারিতে হোক, আর বাড়িতে কিংবা বাইরে যেখানেই যাও, এই টিফিনটা নিয়ে গেলে, এটা যদি টিফিন নিয়ে যাওয়া হয়, সবার আগে আগেই খিদে পেয়ে যাবে। তা ডিমগুলো আমি ভেজে নিয়েছি নুন দিয়ে ভালো করে, সামান্য নুন দিয়ে, তাহলে খেতে ভালো লাগে। আর এই রান্নাটা করতে বেশি উপকরণও লাগে না, আর বেশিক্ষণ টাইমও লাগে না। আমি শুধু এই যে নুডলসগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছি গরম জলে, আগে থেকেই ফুটিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এখানে ইপ্পি ম্যাগিটা নিয়েছি। ইপ্পি ম্যাগিটাই বেশি খেতে ভালো লাগে, আমার টেস্ট লাগে বেশি। আবার ইপ্পি ম্যাগিতেও তো দেখি ছোটো ছোটো গাজর বিনস কুচো করে দেয়া থাকে, প্যাকিং করাই থাকে। আর এদিকে নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে রাখলে কি হয়, আলুর জলটা বেরিয়ে গেলে বেশ আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়, আর খেতেও খুব টেস্ট হয়। আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, সাদা তেলেও খেতে ভালো হয়। আমি সর্ষের তেলটাই আমার বেশি ভালো লাগে, সর্ষের তেলে এই রান্নাটা করলে ভালো লাগে বেশি, সেই জন্য সর্ষের তেলেই করছি। তা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লাল করে, হালকা লাল করে, বেশি লাল করব না। শীতকালে হলে আরও সবজি সবজি দিয়ে করা যায়, গরমকালে তো আর সেই সবজি দেওয়ার ব্যাপার নেই, শুধু আলু আর পেঁয়াজ দিয়েই হবে। শীতকালে গাজর বিনস কড়াইশুঁটি যে যেরকম খান সে সেরকম দিয়ে করতেই পারেন। আমি এখানে আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, ওই ম্যাগি মশলাটাই ব্যবহার করব। আর ঝালও কিছু দেবো না, কারণ ম্যাগি মশলাটার মধ্যেই সব কিছু দেয়া থাকে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই দেয়া থাকে। তাই এক্সট্রা আর কোনো মশলা আমাকে ব্যবহার করতে হয় না, বা আমি করিও না। আর আপনারা যদি মনে করেন যে ঝালটা একটু বেশি খাবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতেই পারেন। আপনারা হয়তো অনেকেই বাড়িতে এই রান্নাটা করে হয়তো খান, কীভাবে খান আমি জানি না, কিন্তু আমি এইভাবে রান্না করে খাই। তা আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভাজা হোক ততক্ষণ। একটু চাপা দিয়ে দিই।
সেদ্ধ হোক আলুটা। আলু সেদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না খাবারটা। চাউমিন বা নুডলস জিনিসটা যে একবার খেয়েছে সে কোনোদিন ভুলতে পারে না, সে কিন্তু বারবারই খায়। তো আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা তো আগে গরম জলে সেদ্ধ করাই ছিল, জল ঝরানোই ছিল, দিয়ে দিলাম। আমি রবিবার দিন হলেই এই জিনিসটা বেশি বানাই। দর্শক বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই আমার এক কথায় এটা আপনারা আমার সঙ্গে সহমত হবেন যে হ্যাঁ, ম্যাগি বা চাউমিন জিনিসটা ভীষণ ভীষণ সকলেরই প্রিয় প্রায়। আপনারা নিশ্চয়ই এক কথায় এটা সহমত হবেন। কারা কারা ভালোবাসেন সেটাও একটু কমেন্ট করে আমাকে জানান, বা কারা কীভাবে রান্না করে খান সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পর ওই যে ডিমের যে ঝুড়োটা করে রেখেছিলাম, ডিমের ঝুড়োটাও দিয়ে দিলাম। বৃষ্টিটা বাইরে হয়েই চলেছে অনবরত, কতক্ষণ হবে কে জানে। যাক, এই ঝড়টা যেন আগেই আছড়ে পড়ার আগেই যেন শক্তি হারিয়ে ফেলে, নাহলে এই ঝড়ে কত মানুষের ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে যারা সুন্দরবনের দিকে থাকে বা আমাদের মেদিনীপুরে বলুন, যেসব মানে গ্রামের দিকগুলোই তো বেশি ক্ষতি হয়ে যাবে, তাই না? সেই জন্য ভগবানকে প্রার্থনা করছি যেন ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ার আগেই যেন শক্তি হারিয়ে ফেলে, যাতে এই ঝড়ে ক্ষতি না হয় কারুর। আর প্রত্যেক বছরই দেখতে পাই, মানে আয়লা ঝড় থেকেই বেশি দেখছি, মানে দেখা যায় মানে বছরে দুটো করে ঘূর্ণিঝড় আসেই আসে। একটা মে মাসে আসে, আর একটা দেখা যায় পুজো কেটে যাওয়ার পর অক্টোবর মাস করে বা নভেম্বর মাস করে আসে। আমি সব দিয়ে এবার ভালো করে মশলাটা দিয়ে নেড়ে নিচ্ছি নুডলসটা। আমার বড় বাজার গেছে, দেখা যায় বাজারে কি পায় নিয়ে আসে, দুপুরে সেই বুঝে রান্না হবে। এই দেখুন আমি খেতে বসে গেছি, আমি আর আমার বর। আমি তো ক্যামেরাটাকে যেন আমি পাত্তাই দিচ্ছি না। সেই বহু প্রতীক্ষিত খাবার যখন রান্না করার পর খেতে বসা হয়, তখন আর কোনো দিকেই মন দিতে ইচ্ছে হয় না। তখন সেই খাবারটাই যেন তাড়াতাড়ি করে খেয়ে নিই, গপ গপ করে খেয়ে নিই, এরম মনে হয়। আপনারা কিছু মনে করবেন না। আমার বর এই জন্য ভিডিওটা করছে, আমি খেলে কেমন লাগছে সেটাই ভিডিওটা করেছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আর পাশে থাকবেন।